তো ফার্স্টেরটা কী আছে একবার দেখ, শুরুর অঙ্কটা। ফার্স্ট ম্যাথটা কী বলছে বলতে চাইছে না, ছোট করতে হবে। ফার্স্ট ম্যাথটা কী বলছে? বলছে 6,500 টাকা, দেখতে পাচ্ছিস স্ক্রিন পুরো ক্লিয়ারলি? দেখ বলছে ফার্স্ট ম্যাথটা এটা বলছে, এটা যে 6,500 টাকার একটা গল্প আছে। 6,500 টাকা ডিভাইড করা হয়েছে কি ইকুয়ালি, ঠিক আছে, সমানভাবে ডিভাইড করা হয়েছে। কজনের মধ্যে ডিভাইড করা হয়েছে টোটাল? অ্যামাং আ সার্টেন নাম্বার অফ পার্সন। তার মানে এখানে প্রথম গল্প যে বললোই না যে কজনের মধ্যে জিনিসটা ডিভাইড করা হয়েছে। এবার বলছে আরও যদি 15 জন পার্সন এখানে থাকতো তাহলে প্রত্যেকে 30 টাকা কম পেত। অরিজিনাল নাম্বার অফ পার্সন জিজ্ঞেস করছে। অঙ্কটা বুঝতে পারলে বলবো। কি বললাম প্রথমে? কি করতে বলছে? কি করতে বলছে? ডিভাইড করতে বলছে কিছু কিছু জন পার্সনের মধ্যে, আমি জানি না কতজন পার্সন, তাই তো? বলছে আরও যদি 15 জন পার্সন থাকতো বেশি তাহলে সবাই 30 টাকা করে কম পেত, ঠিক? এবারে অঙ্কটা করা উল্টোটা বলি, 15% বেশি থাকলে, 15 জন বেশি থাকলে সবাই 30 টাকা করে কম পেত। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অঙ্কটাকে করব না, অঙ্কটাকে অপশান দেখে করব, কারণ অঙ্কটা দেখেই বুঝতে পারছিস যেটা এক্স ধরে করার অঙ্ক। এক্স ধরে করার অঙ্ক আমরা পরীক্ষায় কখনো করি না। আমরা কি করি, অঙ্কটাকে দেখে, অঙ্কটার এই অঙ্কটা স্পেশালি এতে আমরা ধরবো এর যে অপশান আছে সেটা ধরে নে। আমি ধরে নিলাম 45 জন অরিজিনাল, তাহলে 15 জন বেশি থাকলে কতজন হতো? তো স্যার 60 জন। আমি ধরলাম 50 জন অরিজিনাল, 15 জন বেশি থাকলে কত? 65 জন। আমি ধরলাম 55 জন অরিজিনাল, তাহলে 15 জন বেশি থাকলে 70 জন। আমি ধরলাম 48 জন অরিজিনাল, যেটা 5 8 দ্বারা 3, তাহলে 1 2 2 আর 4 6 63 জন। আমি চারটে পেয়ে গেছি। 45, এবার ফার্স্ট অপশানটায় 45 জন আছে, 60 জন হতো। 45 জন যদি থাকে, 45 দিয়ে কি 6,500-এ কাটে? একটু ভালো করে দেখ তো। আমি যেটা দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটবে না, তার মানে প্রথম অপশানটা তো 45 কাটছেই না সংখ্যাটাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে 30 টাকা কম পেতো বলা আছে। এবার 30 সংখ্যাটা কি একটা ইন্টিজার, মানে গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি হয় পয়েন্ট নেই, এদিকে 45 দিয়ে 65 কাটে? কাটে না। তার মানে পয়েন্ট আসতো, তার মানে পয়েন্ট আসতো। তাহলে প্রথম অপশানটা নয়। আমাকে এমন কিছু তুলতে হবে যে ডাইরেক্টলি ওই সংখ্যাগুলোকে কেটে দেবে। দ্বিতীয়, তাহলে প্রথমটাকে আমি ডাইরেক্টলি বাদ দিতে পারি। সেকেন্ড অপশানটা দেখ, সেকেন্ড অপশানে 50 কি 65 কাটে? ইয়েস কাটে। 65 কি 65 কাটে? ইয়েস কাটে। তার মানে বি আনসার। এবারে বল কীভাবে? দেখ 50 জন যদি থাকতো তাহলে প্রথমে কত টাকা করে পেত? তো তুই বলবি যে 0 0কে খেলো, এদিকে 5 1 5 6 15 5 3 15 130 টাকা করে। আর সেটাই বেড়ে যখন 65 হয়ে যাবে তখন ভাগ করলে 100 টাকা করে পেত, 30 টাকা করে কম পেলো। অঙ্কটা করলাম না, অপশান দেখে বেরিয়ে দিলাম, দেখে খাতায় করে না। এই অঙ্কটা বোঝাচ্ছিল যে আমাকে অঙ্কটা কি আমি এক্স ধরে ঝামেলা করতে যাবো, নাকি আমি অঙ্কটাকে জাস্ট দেখবো, দেখে নর্মালি আমি অঙ্কটাকে টেনে দেবো। কেন? কারণ আমাকে তো যা কী লাগবে, শুধুমাত্র আনসারটা লাগবে। আনসারটার জন্য যেটুকু করা সেটুকুই করবো। কি বোঝা গেল? ঠিক আছে। চলো, ফার্স্ট ব্যাপারটা গেল। সেকেন্ড, এরপরটা কী আছে দেখে নেবো। সেকেন্ড ম্যাথ যেটা আছে সেটা বলছে এই সংখ্যাটাকে 1111 দিয়ে ডিভাইড করা হয়েছে, রিমাইন্ডার কত? আমি যদি ভালো করে দেখি তাহলে 1111 বেসিক্যালি এই পুরো সংখ্যাটা 11 দিয়ে কাটে। তার মানে এই সংখ্যাটাও নিশ্চয়ই 11 দিয়ে কাটবে, কাটার কথা, বা কাটে কিনা আমাকে একবার দেখতে হবে। সেটা হচ্ছে যদি আমি ধরি তাহলে এখানে 11,10,9,999, নিচে কত? 1111। নিচেরটা 11 দিয়ে কেটে যাবে আমি বুঝতে পারছি, ওপরটা 11 দিয়ে কাটবে কিনা দেখ দেখ। 11 একে 11, 0 0 যেই দিলাম তাহলে 10 এলো, আবার একটা 0, 109 এলো। তাহলে 11 11 9 99, 10 থাকলো 109, 11 9 99, 10 থাকলো 109, বুঝতে পারছি এটা কাটবে না 11 দিয়ে।
পি দিয়ে কাটবে না, 11 দিয়ে কাটবে না, ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা সব থেকে কাছের সংখ্যা, যেটা আমাকে আমার সব থেকে বেস্ট ওয়ে কি, এখানে বেস্ট ওয়ে হচ্ছে আমাকে এটা ভাগ করে নেওয়া, ঠিক আছে? বেস্ট ওয়ে কি, যে আমার এটা ভাগ করে নেওয়া। এবার একটা জিনিস ভালো করে দেয় যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, এটা অন্য কোনোভাবে করা যাবে কিনা ভাবছি। আমাকে জিজ্ঞেস করছে রিমাইন্ডার কি, আমাকে আর কিছুই জিজ্ঞেস করেনি, শুধুমাত্র জিজ্ঞেস করছে রিমাইন্ডারটা কি, বা রেদার রিমাইন্ডার কত হবে, কীভাবে করবো বল, কোনো আইডিয়া মাথায় আছে কীভাবে করবো? রিমাইন্ডার জিজ্ঞেস করছে, রিমাইন্ডার মানে ভাগশেষ, আর ভাগশেষ আমি কী করে পাবো? একটা লাইন হতে পারে যে আমাকে ডাইরেক্টলি আমি ভাগ করে নিলেও হতে পারে, ঠিক আছে? ডাইরেক্টলি ভাগ করে নিই, এটা ভাগ করা ছাড়া অন্য কোনো অপশান নেই, ঠিক আছে? এবার ধরুন আমি ডাইরেক্টলি ভাগটা করছি, ভাগটা কীভাবে করবো? ভাগটা কীভাবে করবো? তো ছোটোবেলায় যেভাবে ভাগ করতাম সেমভাবেই ভাগ করবো, ঠিক আছে? 1111 লিখবো, এদিকে 11109999 এটাকে ভাগ করবো। তো প্রথমে কটা সংখ্যা? চারটে সংখ্যা, চারটে সংখ্যাকে ভাগ যাচ্ছে না, তাহলে পাঁচটা সংখ্যা, পাঁচটা সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে কত দিয়ে যাবে? দেখ, এই সংখ্যাটাকে গুণ করাটা খুব ইজি। যদি আমি 2 দিয়ে গুণ করি 4টে 2 আসবে, 3 দিয়ে গুণ করলে 4টে 3 আসবে, এরকম করে আমাকে নিয়ে যেতে হবে। তো আমি ডাইরেক্টলি 9 দিয়ে কাটতে পারি, 4টে 9 আসবে, কোনো ডাউট? 9 9 0, 9 একে 10, তাহলে 1 1 9 কে 10, 10 কে 11, তাহলে 1 1 9 কে 10, 10 একে 11 হলো। এবারে আবার 9, তাহলে এই সংখ্যাটাকে আবার কাটতে হবে, 11,109। ভালো করে দেখ, ওটাই ঘুরে এসছে। 9 দিয়ে আবার কাটবো, 9 9 9 9 0, একে 10, 9 কে 10, 10 কে 11, তাহলে 1 1 9 কে 10, 10 কে 11, তাহলে 1 1 0, 1 1 1 0। আবার দেখতে পাচ্ছিস 9, ভালো করে দেখ ওই সংখ্যাটাই ঘুরে আসছে, লক্ষ্য করছিস? এবার একটা কথা বল, এই রকমভাবেই তো আমাকে 9গুলো ফেলতে ফেলতে যেতে হবে, তার মানে কোথাও না কোথাও এই সংখ্যাটাই কি আমার ভাগশেষ নয়? 1110, কারণ 9গুলোই তো বসতে বসতে যাবে, আর প্রতিবার 9 বসলে আমি 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কেটে 999 আসবে, যেটা নিচে নামবে 1110, 1110কে আবার ভাগ করব, তাহলে এটা ভাগশেষ নয়? অঙ্কটা গোটাটা করার ছিলই না, অঙ্কটা জাস্ট দেখতে হতো। আমার এখানে যদি 40টা 9 পেছনে বসানো থাকতো, আমি কি ভাগ করতাম? করতাম না, কারণ একটা 9-এর ক্ষেত্রে যা আসছে ওপর থেকে 9 নামলো, ভাগ গেল না, যা আসছে 40টা 9 বসালেও তাই আসবে। পার্থক্যটা হচ্ছে আমাকে 39 বার ভাগ করতে হবে সেক্ষেত্রে। আমি কি করব, আমি সিম্পল রিমাইন্ডার দেখবো যে এখানে এইটা ম্যাচ করছে, তার মানে 1110 হলো আমার আনসার। ব্যাপারটা বোঝা গেল? এটাই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার তাই? একদম। চলো, আজকের অঙ্কগুলো একটু ইজি আছে কালকের তুলনায়, কিন্তু কনসেপচুয়াল, অবশ্যই কনসেপচুয়াল। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটা বেশ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এবং বড় বড় এক্সামে এখান থেকে কোশ্চেন আসে, খুব ইজি কোশ্চেন, তা সত্ত্বেও খুব টাফ কোশ্চেন, ইজি অ্যান্ড টাফ অ্যাট দ্য সেম টাইম, এটাই এর মানে সবথেকে বড় স্পেশালিটি। দেখো, ফাইন্ড দ্য হোল নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই 20। অঙ্কটা ভালো করে একবার পড় আগে। একটা হোল নাম্বার চাইছে, যেটাকে যখনই আমি 20 বাড়িয়ে দেবো তখনই কি হয়ে যাবে? 20 বাড়িয়ে দিলে কি হয়ে যাবে? কি বলছি? 20 বাড়িয়ে দিলে কি হয়ে যাবে? সেটা 69 টাইমস দ্য রেসিপ্রোকাল অফ দিস নাম্বার হয়ে যাবে। সেটা 69 টাইমস দ্য রেসিপ্রোকাল অফ দিস নাম্বার হয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করছি নাম্বারটা কত, ঠিক তো? পারবো করতে? ভেবে বল, ভেবে বলো, পারবো করতে? ভালো করে বলছো। একটা নাম্বার আছে যেটাকে যখনই 20 বাড়াবো তখনই সেটা 69 টাইমস হয়ে যাবে, ওই নাম্বারটা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল কাকে বলে? সাপোজ কোনো নাম্বার এক্স, রেসিপ্রোকাল কত? 1/x, বুঝতে পারলো? রেসিপ্রোকাল কোনটা? 1/x, বাংলায় যেটাকে বলা হতো অনন্যক, ওটাকে ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল, ঠিক আছে? মজার ব্যাপারটা হচ্ছে অঙ্কটা আমি এক্স ধরে করবোই না, অঙ্কটাকে আমি অপশান দিয়ে করবো, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা কত? 7, 7কে 20 বাড়াও কত হয়ে যায়? 27,
পাঁচকে 20 বাড়াও কত হয়ে যায় 25, 3কে 20 বাড়াও কত হয়ে যায় 23, 2.5কে 20 বাড়াও কত হয়ে যায় 22.5। কোনো ডাউট করবি আমাকে? কোনো ডাউট না তো? ঠিক আছে, একটু ভালো করে বোঝ। সংখ্যাটাকে 20 বাড়ালাম, তাহলে সেটা 69 টাইমস হয়ে যাবে রেসিপ্রোকালের। তো এই সংখ্যাটা আমি শুরুরটাকে যদি ধরি, তাহলে 7 ছিল, 7-এর রেসিপ্রোকাল কত আমাকে বল? 7-এর রেসিপ্রোকাল কত? 1/7। 7-এর রেসিপ্রোকাল, তাহলে 7-এর রেসিপ্রোকাল যদি 1/7 হয়, 7 দিয়ে নিশ্চয়ই 69কে কাটবে। মানে আমাকে বলতে চাইছে 7-এর রেসিপ্রোকাল 1/7, তার 69 টাইমস। 69 টাইমস মানে এইটা 69 টাইমস যদি 69 দিয়ে গুণ করি, তাহলে কি 27 আসবে? তুই বলবি না, আসবে না। আসবে? আসবে না। আমি এখানে একটা জিনিস তো বুঝতে পারলাম যে ভাই, যে সংখ্যাটা আছে এখানে লেখা, এই যে 7 লেখা আছে, এই সংখ্যাটা 1-এর নিচে চলে যাবে এবং 69কে কাটতে হবে, তবে গিয়ে সেই সংখ্যাটা আসবে, যে সংখ্যাটা আমি 20 বাড়ালাম। ঠিক তো? তো এখানে 7 69কে কাটে না, 5 69কে কাটে না, 3 69কে কাটে, 2.5 69কে কাটে না। তাহলে কোনটা আনসার? সি। একবার চেক করে দেখে নাও, 3-এর ইয়ে কি, রেসিপ্রোকাল কি? তুই বলবি 1-এর 3, 69 টাইমস করতে গেলে ইন্টু 69, কাটো, 3 2 6, 3 3 9, 23 আসলো। এটাই মজা। পরীক্ষায় তোকে এটা বুঝতে হবে যে কোন ম্যাথটা তুই করবি আর কোন ম্যাথটা তুই অপশান দিয়ে সলভ করবি। সব ম্যাথ যদি করতে যাস তাহলেও গল্প, আর সব ম্যাথ যদি অপশান দিয়ে সলভ করতে যাস তাও গল্প। জানতে হবে যে কোনটা কোথায় করবো। বোঝা গেল কী বললাম? তো এই হলো এখানের ফার্স্ট ম্যাথটা। সেকেন্ড ম্যাথে যাচ্ছি। এটা জিজ্ঞেস করছে সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 3, সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 3 ইন দ্য নাম্বার, 3টে নাম্বার দেওয়া আছে, এদের ইজ বলা আছে। প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু প্রথমেরটায় প্লেস ভ্যালু কোথায় আছে? প্রথমেরটায় প্লেস ভ্যালু কোথায় আছে? প্রথমেরটা তো 50 লেখা আছে, 50-এ তো কোনো প্লেস ভ্যালু নেই, আছে কি? 50-এ 3-এর কোনো প্লেস ভ্যালু আছে? 3 নেই তো, প্লেস ভ্যালু কোথা থেকে থাকবে? এখানে 3-এর প্লেস ভ্যালু কত? তুই বলবি 30। এখানে 3-এর প্লেস ভ্যালু কত? তুই বলবি দশকের ঘরে আছে আবার 30, যোগফল কত? 60। কোনটা আনসার? সি। ঠিক আছে, নেক্সট, নাম্বার অফ 2 ডিজিটস নাম্বারস এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 3। নাম্বার অফ 2 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 3। ঠিক আছে, 2 ডিজিট বলা আছে। 2 ডিজিটের সব থেকে ছোট সংখ্যা কত? 10। 2 ডিজিটের সব থেকে বড় সংখ্যা কত? 99। ঠিক বললাম? আচ্ছা, 3 দিয়ে এই 10-এর থেকে দেখ সংখ্যাটা বড় হতে হবে, 99-এর থেকে সংখ্যাটা ছোট হতে হবে। ঠিক, 3 দিয়ে 99কে ভাগ যায়। ঠিক আছে, কত দিয়ে যায়? 3 দিয়ে 10কে ভাগ যায় না, 10-এর থেকে বড় কাকে ভাগ যায়? তো 12কে। কাকে? 12কে। 12কে ভাগ করতে গেলে 3 গুণিত 4 হয়। ঠিক, এবার এই 4 থেকে 33-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? মানে বোঝাতে চাইলাম 3 গুণিত 4, 3 গুণিত 5, এরকম করে ডট 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 করে 3 গুণিত 32, 3 গুণিত 33, এর মধ্যে টোটাল যতগুলো সংখ্যা সবগুলোই 3 দিয়ে যাবে এবং সবগুলোই 2 অঙ্কের সংখ্যা হবে। তো 4 থেকে 33 অবধি কতগুলো সংখ্যা আছে? করো ক্যালকুলেট। কতগুলো সংখ্যা হচ্ছে? 4 থেকে 33 অবধি, 4-এ স্টার্ট হলো, 33-এ শেষ হলো, তাহলে কতগুলো সংখ্যা হবে? কতগুলো সংখ্যা হবে? বল, হিসাব কর। হুম, 31 কী করে হচ্ছে? 33 - 4 কত হয়?
33 মাইনাস 4 29, তাই তো? আচ্ছা, 33 মাইনাস 4 হলো 29। এবারে যেহেতু তুই বিয়োগ করছিস তাই জন্য তুই একটা সংখ্যাকে ছেড়ে দিয়ে এগোচ্ছিস। যখন তুই বিয়োগ করছিস একটা সংখ্যাকে ছেড়ে দিয়ে এগোচ্ছিস, তাই জন্য হয়ে যাবে 29 প্লাস 1, তার মানে 30। বিয়োগের সময় আমরা কি করি ভালো করে দেখ, আমরা গুনি 4-এর পর 5, 6, 7 এইভাবে গুনি। তার মানে কি আমরা একটা সংখ্যাকে স্কিপ করি, লাস্টের সংখ্যাটা। মানে যদি আমি বলি ধরে নেয় বললাম 6 থেকে 2 মাইনাস কর, তুই কীভাবে গুনিস তাহলে? 2-এর পর 3, 4, 5, 6, এই যে 2-এর পর 3 গুনলাম, 2কে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম, বোঝা গেল? কিন্তু এখানে যেহেতু সংখ্যা কাউন্ট হচ্ছে তাই আমরা টোটালটা গুনবো, গুনে তার সাথে প্লাস 1 করে দেবো, টোটাল হলো 30। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, এটা দেখ, এটা তুই আমাকে বল, তুই আমাকে বল কীভাবে করবো। বল কী করবো, কীভাবে করবো। আসছে না? 2 টাইমস আর 2 ডিজিট নাম্বার ইজ 9 টাইমস। 2 টাইমস আর 2 ডিজিট নাম্বার ইজ 9 টাইমস। আমি নাম্বারটাকে ধরলাম এক্স, তাহলে 2 টাইমস মানে 2x ইজ 9 টাইমস দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং দ্য ডিজিটস অ্যান্ড সাম অফ ডিজিটস ইজ 9। আচ্ছা, তো সংখ্যাটা কিরকম 2x ধরলে হবে না, সংখ্যাটাকে ধরো xy। ঠিক আছে, কী বললাম? সংখ্যাটাকে ধরো xy। ওকে, তাহলে 2 টাইমস আর 2 ডিজিট নাম্বার, তাহলে 2xy, আর 2 ডিজিট নাম্বার ইজ 9 টাইমস দ্য নাম্বার, 9 টাইমস দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং দ্য ডিজিটস। প্রথমেরটা xy ধরেছিলাম মানে এটা yx, ঠিক আছে, অ্যান্ড সাম অফ ডিজিটস ইজ 9। এবং এখানে একটা এক্সট্রা ডেটা দেওয়া আছে যেটা হচ্ছে সাম অফ ডিজিট হচ্ছে 9। একটু ভালো করে দেখ, এখানে xy বাই yx যদি করি তার মানে এটা 9-2 বেরোচ্ছে। তার মানে যদি xy 9 হয় তাহলে yx 2, ঠিক বললাম? রেশিওটা বেরোলো, অনুপাতটা বেরোলো, বেরোলো। আচ্ছা, এবারে বলেছে সাম অফ ডিজিটস নয়। তুই ভালো করে দেখ, অপশানে যা দেওয়া আছে সবের সাম নয় প্রত্যেকটা, ঠিক আছে? আচ্ছা, এইবার তোর আরেকটা ছোট্ট কাজ আছে। এইটাকে রিভার্স করলে কত দাঁড়ায়? 27। একে রিভার্স করলে কত দাঁড়ায়? 45। একে রিভার্স করলে 36। একে রিভার্স করলে 18। এবার আমার নিয়ম অনুযায়ী একটা সংখ্যা 9 হলে একটা সংখ্যা 2 হবে। কি বললাম? একটা সংখ্যা 9 হলে একটা সংখ্যা 2 হবে। তুই ভালো করে এগুলোকে কেটে দেখ তো কোনটা 9:2 আসছে। প্রথমেরটা কাট, আর 9 দিয়ে কাটলে 9-8-72, 9-3-27, 8:3 মিলল না। সেকেন্ডেরটা 9-6-54, 9-5-45, 6:5 মিলল না। 9-7-63, 9-4-36, 4:7:4 মিলল না। লাস্টেরটা 9-9-81, 9-2-18 মিলল। কোনটা আনসার? করার অনেক অপশান আছে, বোঝা গেল কী কীভাবে আমরা ম্যাথ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এটা লিখে নাও খাতায়, এটা করো কারণ ইম্পর্টেন্ট আছে ম্যাথটা। হয়ে গেছে? চলো। আচ্ছা।
আচ্ছা, ঠিক আছে, চলো 14 নম্বরে আছে। একটা 6 ডিজিট নাম্বার আছে যেটা ফর্ম হচ্ছে বাই রিপিটিং আ 3 ডিজিট নাম্বার। মানে কি বোঝালো? মানে কিছুই না, ফর এক্সাম্পল নিচে দেওয়াই আছে, এটা এক্সাম্পল, এটা নাম্বার নয়, ঠিক আছে? মানে নাম্বারটা এরকম হতে পারে 1 2 3 1 2 3 হতে পারে, ঠিক আছে? মানে 3টে ডিজিটের নাম্বারকে রিপিট করে 6 ডিজিট নাম্বার বানানো হয়েছে, বোঝা গেল? এনি নাম্বার অফ দিস ফর্ম ইজ অলওয়েজ ডিভিসিবল বাই, এই ধরনের যে কোনো নাম্বার সবসময় ডিভিসিবল হবে কাকে দিয়ে? এবার এই জিনিসটা মাথায় রাখতে হবে একটুখানি, যে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এরম ধরবো এ বি সি, এ বি সি, ওকে, এ বি সি, এ বি সি, 6 ডিজিট নাম্বার, বা এরকম 1 2 3 1 2 3 যা খুশি আসতে পারে। এবার একটা কথা বল, এনি নাম্বার যখন বলা থাকবে তখন সেই কালকে একটা কথা বলেছিলাম, মনে কর অলওয়েজ বলে যদি কথাটা থাকে আমি যা খুশি ধরতে পারি, বলেছিলাম। এরকমই এনি নাম্বার মানে কি, মানে আমি যা খুশি ধরতে পারি আমার মুড অনুযায়ী, পারি। এবার প্রথম কথা হচ্ছে যে আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 1 2 3 1 2 3, সংখ্যাটা হচ্ছে 1 2 3 1 2 3। এই 1 2 3 1 2 3 যদি 11 দিয়ে ভাগ যায় কিনা আমি বলবো হ্যাঁ স্যার যায়। কেন যায়? তার কারণটা হলো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, অল্টারনেটিভগুলো যোগ করতে হবে। এটা, 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 আর এটা, 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 এদের যে যোগফল, সেই যোগফলটা সবসময় কী হবে, দুটোকে মাইনাস করলে মানে যোগফল যে দুটো হবে, মানে প্রথমেরটা কত আসলো ভালো করে দেখ, 1 3 4 4 2 6, তারপরে আবার 1 3 4 4 2 6, মানে প্রথমে এই অল্টারনেটিভগুলো যোগ করে 6, সেকেন্ডের অল্টারনেটিভগুলো যোগ করে 6, এই দুটো মাইনাস করলে যদি 0 বা 11 আসে তাহলে 11 দিয়ে ভাগ যাবে। কথাটা কি বললাম, আবার আবার রিপিট করছি, অল্টারনেটিভগুলো যোগ করলাম, যে দুটো যোগফল হলো সেই দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা আসবে সেটা যদি 11 11 আসে বা 0 আসে, তার মানে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। মনে থাকবে? মনে থাকার কিছু কেস নেই, নোট করতে হবে, এক্ষুনি বলবো নোট করতে, ঠিক আছে? আগে শুনে নিই। তার মানে 11 দিয়ে ভাগ যাবে, যে কোনো এবিসি এবিসি 11 দিয়ে ভাগ যাবে, ঠিক? আচ্ছা, এইবারে 7 দিয়ে ভাগ যায়, আমাকে জাস্ট একবার চেক করতে হবে 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা কীভাবে জানবো? 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা কীভাবে জানবো? 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা কীভাবে জানবো? তো 7 দিয়ে সাপোজ যে কোনো একটা সংখ্যা ধর, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা ধর, তুই ধরে নে 7 দিয়ে ভাগ যায় কিনা, এটা 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা দিয়েই বলেছে, ঠিক আছে? ভাগ করে একবার দেখে নে, 7 একে 7, 5 এ 12, 53, 7 7 41, 7 5 এ 35, 6 42, 6 62, 63, 6 63, 7 দিয়েও ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, দেখে নে 13 দিয়ে কি ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে 17, 61, 52 আর 61, 9-এর গ্যাপ, 9 92, বেসিক্যালি 13 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে কেসটা কি, এখানে আনসার কোনটা হবে? অল অফ দ্য অ্যাবাভ। তার মানে বেসিক্যালি 11 ভাগের ব্যাপারটা জানলাম এবং তার সাথে প্রত্যেকটা বাকি সংখ্যা দিয়ে আমি ভাগ করে দেখলাম, তাই তো? দেখে আমি কি পেলাম? দেখে আমি পেলাম যে এটা ভাগ যাবে কি দিয়ে? অল অফ দ্য অ্যাবাভ আমার আনসার, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস মাথায় রাখ, যে কোনো একটা জিনিস 1 0 1 0 1 0 1 1 0 1 0, না এটা নয়, এটা নয়, ঠিক আছে, এটা আলাদা নিয়মে দেওয়া আছে। সরি, আরেকটা নিয়ম আছে যেটা আমি এখনই বলতে যাচ্ছিলাম, সেটা এখানে বলেনি, ঠিক আছে? 1 0 1 0 1 0 বলে একটা আছে, সেটা বলেনি এখানে, ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা তোকে 11টা আমি শিখিয়ে দিলাম, 7 আর 13টা তোকে ভাগ করে দেখে নিতে হবে। বোঝা গেল কী বললাম? ঠিক আছে, চলো। তারপর মোটামুটিভাবে আমরা আজকে একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? এবার এখানে 15-এ চলে আসি। 15, তাহলে এই 20 অবধি এটা শেষ হয়ে যাবে, 5খানা রয়েছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দ্য কোয়েশ্চেনটা কী বলেছে, বলছে হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস
of the product of first 45 even natural numbers. কি বললাম? What is the কি হবে তাহলে? What is the digit in the 100 place in the product of first 45 even natural numbers? প্রথম 45টা ইভেন ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। কি বলা যায়? প্রোডাক্ট। কে কে দেখেছে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে প্রথম 45টা ইভেন ন্যাচারাল নাম্বারের মানে প্রোডাক্ট তো করবো পরে, ভাই দেখেছে কি? যে কি হবে অ্যান্সার? কি দেখেছে? লাইক ধরে নে প্রথম 45টা ইভেন ন্যাচারাল নাম্বার কি হবে? তুই বলবি প্রথমটা হবে 2, তারপরটা কত 4, তারপরটা কত 6, তারপরটা কত 8, এরকম করে যেতে থাকবো। কত দূর অবধি? অনেক দূর অবধি। 45 নয়, 45টা মানে 90 অবধি যাবো। তার মানে 90 অবধি যাবো। 45-এর ডবল 90, তার মানে টেকনিক্যালি 90 অবধি যাচ্ছি। এদের প্রোডাক্ট বলেছে। প্রোডাক্ট মানে কি? গুণফল। এগুলো কে গুণ করবে বসে বসে? কেউ করবে না। তা অঙ্কটা কিছু একটা অন্য জিনিস চেয়েছে, রাইট? আমি এটুকু তো বুঝতে পারছি, হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, তাহলে একটা কথা বলো, অঙ্কটায় চেয়েছে একটা অন্য জিনিস, আমি সেটা ভালো করে বুঝতে পারছি। এবং 2 4 6 8, ঠিক আছে। আচ্ছা দেখ চালাকিটা কোথায় মেরেছে এবার বুঝ। 2 4 6 8-এর পর কি হবে? 10 হবে, হ্যাঁ কি না? ঠিক বললাম? আচ্ছা, এরকম যখন গুণ করতে করতে যাব, এরকম তখন 10-এর পর 12 হবে, 12-এর পর 14 হবে, 14-এর পর 16 হবে। ঠিক বলছি তো? বুঝতে না পারলে বলবি। 16-এর পর 18 হবে, 18-এর পর 20 হবে। ঠিক। আচ্ছা, 20-এর পর 22 হবে, 22-এর পর 24 হবে, 24-এর পর 26 হবে, 26-এর পর 28 হবে, 28-এর পর 30 হবে। ঠিক। একটা কথা বলি, এগুলো যখন গুণ করবো তখন জিরোগুলো পরপর বসে না? তাহলে 3 নাম্বার সংখ্যা যেটা আছে 100-এর প্লেসে, সেটা এইটা আছে 100-এর প্লেসে, এটা 1 প্লেস, এটা 10 প্লেস, এইটা 100 প্লেস। 100 প্লেসে কি আসবে? 0। অঙ্ক হয়ে যাবে, আনসার হয়ে যাবে। কোশ্চেনটা ভালো, জাস্ট একটু কি করতে হবে? মাথা কাটাতে হবে। যদি জিজ্ঞেস করতো 4 নাম্বারেরটা, সেটাও 0 আসতো। কারণ এগুলো যখন গুণ হবে, আর হাতির মাথা যত বড়ই সংখ্যা আসুক, আমাকে তো লাস্টের দিক থেকে 3 নাম্বারটা জিজ্ঞেস করছে, আমি আরামসে বলতে পারবো। কারণ জিরোগুলো কোথায় যাবে? জিরোগুলো তো পরপর পাইলাম হবে। তবে সেইটুকুই তো আমায় বলতে হতো, আর কি আছে? পরেরটা এসো, জিজ্ঞেস করছে ইউনিট ডিজিট অফ এইটা। ইউনিট ডিজিট অফ এইটা আমি কালকে শিখিয়েছিলাম, মনে করো। কিভাবে করতে হয় ইউনিট ডিজিট? যখনই জিজ্ঞেস করবে কিভাবে করবো? ইউনিট ডিজিট যখনই জিজ্ঞেস করবে কিভাবে করবো, কি বললাম কালকে? 4 4 দিয়ে ভাগ করতে হবে, মনে পড়ছে? কালকেই বলেছি আমি। সেটার উপরেই কিন্তু অঙ্কটা বেসিক্যালি আছে। তো পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে এই 95 আমি দেখতে পাচ্ছি, এটা 96 থাকলে 4 দিয়ে এমনি মিলে যেত। তার মানে এটা বেসিক্যালি কত? 3 ছেড়ে যাবে, রাইট? 92-কে কাটবে, 3 ছেড়ে যাবে। আর 58 যেটা, সেখানে 56-কে কেটে যাবে, 2 পড়ে থাকবে। ঠিক। কোনো ডাউট আছে বলবি? নেই তো? তার মানে বেসিক্যালি এটা 7^3 আর 3^2 আছে, বুঝা গেল? 7^3 মানে কত? 343। 3^2 মানে কত? 9। দুটোকে যদি মাইনাস করি, 4, তার মানে কোনটা হলো? 4। 4 কোথা থেকে আসছে? লাইজ বিটুইন 6 অ্যান্ড 10? না, লাইজ বিটুইন 3 অ্যান্ড 6। ইয়েস, এটা কারেক্ট আনসার। বোঝা গেল? এবারে এই জিনিসটা যদি কারো জানা না থাকে কনসেপ্ট, তাহলে কি হবে বুঝতে পারছিস কাণ্ডটা? কনসেপ্টগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, নাহলে এই অঙ্কটা কি পরীক্ষায় বসে সলভ করা সম্ভব? জাস্ট টেল মি, সম্ভব না। আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তুই মোটামুটি রাজ্যের যা পরীক্ষায় বসবি আরামসে প্রত্যেকটা অঙ্ক ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবি। ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে সেই লেভেলের অঙ্ক যেগুলো পরীক্ষাতে কাট অফ নির্ধারণ করে। ঠিক আছে?
এইগুলো হচ্ছে সেই লেভেলের অঙ্ক। তারপর নেক্সট হচ্ছে ইউনিট প্লেস ডিজিট বলছে অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 40 অড ন্যাচারাল নাম্বারস। একই টাইপের কিছু একটা। প্রোডাক্ট অফ ফার্স্ট 40 অড ন্যাচারাল নাম্বার মানে কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানে কি? মানে প্রথমে একটা 1, তারপর একটা 3, তারপর একটা 5, তারপর একটা 7, তারপর একটা 9, তারপর একটা 11, এইভাবে যাচ্ছে তো। আমাকে জিজ্ঞেস করেছে ফার্স্ট 40 অড ন্যাচারাল নাম্বার। অড ন্যাচারাল নাম্বার, অড ন্যাচারাল নাম্বার আমি এগুলোকে সবকে গুণ করব। গুণ কে করবে? কেউ করবে না। তাহলে গল্পটা হচ্ছে যে আমাকে এখানে ভাবতে হবে যে তাহলে গুণটা করে এখানে কি আসতে পারে, গুণটা করে এখানে কি আসতে পারে। একটু ভালো করে বোঝ। হ্যাঁ না, এগেন ওই কনসেপ্টের খেলা আছে। 8 কি করে আসবে? 11 দিয়ে এরকম করে কত দূর অব্দি যাবে? 40 মানে আমার যাবে হচ্ছে ধরে নে 40 মানে অ্যারাউন্ড 79 অব্দি। আচ্ছা, 1 থেকে স্টার্ট হয়ে 79 অব্দি কে গুণ করবে? কেউ করবে গুণ? না তো। যেমন একটু আগে একটা নর্মাল রুল শেখালাম যে যখনই জোড় সংখ্যা থাকবে, ওই জোড়গুলোকে যখনই গুণ করবে তখনই কি হবে, জিরো যেখানে তুই দেখতে পাবি সে জিরো, হ্যাঁ জিরো যেখানে দেখতে পাবি জিরোগুলো পাইলাপ হবে। এখানে কি কোনো জিরো আসবে? আসবে না। তাহলে এখানে কি স্যার কোনো রুল আছে? আমি তোকে একটা মিনিট টাইম দিচ্ছি ভাবার জন্য। একটু ভাবতো এখানে কি হতে পারে। গুণ তো করতে হবে না, তুইও বুঝতে পারছিস আশা করছি, কারণ যে গুণ করবে তার পরীক্ষার পেপার শেষ হবে না। তাহলে এমন কি রুল আছে যেটা দিয়ে ইউনিট ডিজিটটা এমনিই বলে দেওয়া যায়? দেখি ভেবে পাস কিনা। আমি বলে দিলে তো হয়েই যাবে। ভেবে পাস কিনা দেখি। ভাবো, মাথাটা খাটাও। তো যে বন্ধু ইয়েতে কলেজে পরীক্ষা দিচ্ছে ওকে জিজ্ঞেস করিস তো কোশ্চেন, বিশেষত এই কোশ্চেন দুটো, ইভেন আর অর্ডারটা। কারণটা মুখে মুখেই জিজ্ঞেস করা সম্ভব। তুই মুখে মুখে জিজ্ঞেস করিস, দেখিস কি বল। বুঝা গেল? বলো। পেলাম না, ভেবে পেলাম না। ভাবনাটা বড় লিমিটেড। এখানে হ্যাকটা হচ্ছে যে এখানে এমন একটি সংখ্যা আছে যে যাকে গুণ করে তার ইউনিট ডিজিটে সেই সংখ্যাটাই আছে। কে সেটা? তুই বলবি স্যার 1। না, 1 তো যাকে গুণ করে সে সেই অন্য সংখ্যাটাকে নিয়ে চলে আসে, নিজে থাকে না। কিন্তু 5 এমন একটা সংখ্যা যে যাকেই গুণ করুক না কেন কি করে, ও নিজেকে নিয়েই পৌঁছে যায়। 5 একে 5, 5 তিনে 15, 5 5-এ 25, 5 7-এ 35। তার মানে কি, তো যাকেই গুণ করুক সবার লাস্টে 5 আসছে। আনসার হয়ে গেল 5। বোঝা গেল? যখনই ও 5কে গুণ করবে না একটা অড নাম্বার, তখনই লাস্টে 5 আসবে, আর ওই 5 যাবে না। এবার ও যখনই কাউকে গুণ করবে তখনই লাস্টে 5 থাকবে। বুঝা গেল? এবং কি সরানোর কোনো রাস্তা নেই। ওকে, ক্লিয়ার? চলো, এটাকে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক করে রাখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। পরেরটা 18 নাম্বার। সাম অফ দুটো নাম্বার 90, গ্রেটার নাম্বার এক্সিডস থ্রাইস দ্য স্মলার নাম্বার বাই 14। দুটো নাম্বার আছে যাদের যোগফল 90। আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে সবগুলো যোগফল 90, দেখতো। হ্যাঁ স্যার, সবগুলো যোগফল 90ই আছে, মনে ঝামেলা নেই। দ্য গ্রেটার নাম্বার এক্সিডস থ্রাইস দ্য স্মলার নাম্বার বাই 14। বড় নাম্বারটা ছোট নাম্বারের 3 গুণের থেকে 14 বেশি। আবার বলছি, বড় নাম্বারটা ছোট নাম্বারের 3 গুণের থেকে 14 বেশি। তাহলে বড় নাম্বার 72, ছোট নাম্বার হচ্ছে 18,
18 × 3 = 54, 18 × 4 = 72, তার মানে 3 গুণের থেকে 18 বেশি হলো। প্রথমেরটা কাটো, সেকেন্ডেরটা 19 × 3 কত 57, 57 থেকে 71 কি 14-র মধ্যে গ্যাপ থাকে দেখতো, 7 × 4 = 11, আর দেখলো 1 1 থেকে 6 কে 7, তার মানে 14, এটা আনসার। বুঝতে পারছিস কোন অঙ্কগুলো আমি অপশন থেকে করছি আর কোনগুলো আমি সলভ করছি? হ্যাঁ, যেখানে এক্স ধরার খেলা আসছে সেখানে আমি কিন্তু আর অঙ্কে যাচ্ছি না, আমি সোজা অপশানে যাচ্ছি, কারণ আমার যা বলেছে আমি সেটা বসালেই আমার আনসার হয়ে যাবে, আমি কেন সলভ করতে যাবো? কারেক্ট। চলো নেক্সট ওয়ান। দুটো নাম্বারের রেশিও এটা আছে, দুটোর মধ্যে ডিফারেন্স 18, তাহলে দুটো নাম্বার কত? এর মানে হচ্ছে 5:3 যেটা বলা আছে এখানে, এদের দুজনের মধ্যে গ্যাপ কত? হ্যাঁ, আর এদের দুজনের মধ্যে বাস্তবিক গ্যাপ কত? এই 2 18কে যদি বোঝায় তাহলে 1 কাকে বোঝাবে? 2 18কে বোঝালে 1 কাকে বোঝাবে? 9কে বোঝাবে। তার মানে প্রথম সংখ্যাটা কত? 9 × 5 = 45, সেকেন্ড সংখ্যাটা কত? 9 × 3 = 27, 45 27 আনসার। কিছু আছে? লাস্ট ওয়ান, দ্য সাম অফ 3টে কনজিকিউটিভ মাল্টিপলস অফ 8 ইজ 888। সাম অফ 3টে কনজিকিউটিভ মাল্টিপল, কি বললো কথাটা? 3টে কনজিকিউটিভ মাল্টিপল অফ 8, ঠিক আছে, ইজ 888। মাল্টিপল অফ 8 মানে 8-এর গুণিতক, 3টে আলাদা আলাদা 8-এর গুণিতক, এদের যোগফল হচ্ছে 888। তাহলে এই গুণিতকগুলো কত? একটা কথা বল, আমি এটা অপশন দিয়ে করতে পারবো না? সিম্পল, আমি কেন ফালতু পেয়ে কাটতে যাবো? 8 8 8 আছে না, তাহলে 8 8 8 ভালো করে দেখ কার যোগফল আসছে। 8 6 14, 14 প্রথমেরটা তো এমনি কেটে গেল, সেকেন্ডেরটা 8 6 14 কাটো, থার্ডেরটা 6 8 14, 14 4 18 হতে পারে, ফোর্থেরটা 4 2 6 কাটো, তার মানে এটাই অ্যান্সার। এটাও যদি কেউ পরীক্ষায় বসে বসে সলভ করে তাহলে তো হয়ে গেল। যেটা সলভ করা নয় সেটা কেন সলভ করবো? আমার কোশ্চেন হচ্ছে এটা, বোঝা যাচ্ছে? তাহলে আমরা মোটামুটি কি কত দূর অবধি করলাম? তাহলে প্রথম 20টা কমপ্লিট, তার মানে প্রথম চ্যাপ্টারটা শেষ, তাই তো? নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টারটা শেষ, নোট করবি এটা। নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টারটা কি খতম, বোঝা গেল? নাম্বার সিস্টেমে মোটামুটি এগুলো যদি প্র্যাকটিস করে যাস, আমার মনে হয় না যে কোনো অঙ্কে আটকাবে বলে, ঠিক আছে? তুই আরামসে কিন্তু পরীক্ষায় করতে পারবি, ঠিক আছে, যদি শুধুমাত্র এইগুলোই প্র্যাকটিস করে গেছিস, কারণ এখানে আমার যা যতটা দেখলাম তাতে মোটামুটি ভালো রকমের কনসেপশন কভার আছে, ঠিক আছে, মানে ভালো রকম মানে প্রায় সবই কভার করে দিয়েছে, ঠিক আছে। আর রিজনিংয়ের অ্যানালজি 1 যেটা, সেটা কি আমরা আগের দিন কমপ্লিট করেছি? না, আগের দিন নয়, তার আগের দিন একটা কিছু 13 14 অবধি হয়েছিল মনে হচ্ছে, হ্যাঁ তার আগের দিন হয়েছিল, 14 অবধি কি হয়ে গেছিলো একটু মনে করতে ভালো করে। দেখতো, এই হচ্ছে 14-র কোয়েশ্চেনটা, 14টা হয়েছিল কিনা একবার দেখ। আর তোকে পেজ নাম্বারও বলে দিচ্ছি 23, আমাদের পিডিএফে পেজ নাম্বার 23, 23তে আমার প্রশ্নটা এটাই যে 14 অবধি হয়েছিল নাকি 14টা হয়নি। আর আমার এটুকু মনে আছে আমি ডান দিকে কিছু একটা কোশ্চেনে আটকে মানে দাঁড় করিয়েছিলাম। 15 অবধি হয়েছিল তো, হ্যাঁ সেটাই বলছি, 15 অবধি তাহলে হয়ে গেছিলো প্রথমেরটা, ঠিক আছে।
তাহলে 15-এর পরে 16 থেকে হবে। ওকে, তাহলে দেখো 16-এ কি কোয়েশ্চেন করেছে একবার দেখ। 16, তাহলে 15 অবধি আমরা মোটামুটি কমপ্লিট করেছি। আজকে আশা করছি পুরোটাই কভার হয়ে যাবে। 16-এ কী জিজ্ঞেস করেছে? 16-এ আমি আরেকটু জুম করছি হালকা। 16-এ কী জিজ্ঞেস করেছে? 16-এ জিজ্ঞেস করেছে কিউ ওয়াই জিও এস এ আই কিউ ইউ সি কে এস। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে কিউ থেকে এস যাচ্ছে। আচ্ছা, এটা আমি কেন বলবো? এটা তুই আনসার কর। আমি কেন বলবো? এটা তো শেখানোর কিছু নেই, এটা তো খুঁজতে হবে। চার নাম্বার কি করে লজিক? এম এন ও পি কিউ জি এইচ আই ওয়াই জেড, একদম ঠিক। তার মানে কোনটা? 4 নাম্বারটা, তাই তো? একদম কারেক্ট আছে, প্রত্যেকটার সাথে +2 করে আছে। চলো 17 নাম্বারে এসো। সতেরোটা এসো, বলো কি হবে। বি হবে 2 লজিক। ডি, হ্যাঁ ডি হওয়ার কথা। সবগুলো +4 -4 এর খেলা আছে। হুম, যেমন এটা থেকে ওয়াই, ইউ থেকে ওয়াই গেছে, ঠিক আছে, এটা +4-এ গেছে। তেমন এ থেকে আবার, মানে ওটাকে যদি প্লাস ধরি তাহলে এটাকে মাইনাস ধরতে হবে, বা ধরে নেয় ওয়াই থেকে মাইনাসে ইউ গেছে -4-এ, আর এ থেকে ই গেছে +4-এ। ঠিক আছে, এইভাবে গেছে জিনিসটা। ঠিক আছে, এস থেকে ডাব্লিউ থেকে এস আবার গেছে -4, সি থেকে জি এসছে +4, এইভাবে হয়েছে। ঠিক আছে, সার্টেন কোড আছে যেখানে ব্রাইটকে লেখা হয়েছে এইভাবে, সেখানে জয়েন্টকে কীভাবে লেখা হবে? কি বললাম? ব্রাইটকে লেখা হয়েছে এইভাবে, আমার প্রশ্ন হচ্ছে জয়েন্টকে কীভাবে লেখা হবে? ভাবো ভাবো ভাবো। এই 2025-এ যে কোনো পরীক্ষায় রিজনিংগুলো বড় সোজা দিচ্ছে, বড্ড সোজা। ভালো, সুন্দর। আচ্ছা কত হলো? আচ্ছা কত হলো? আর হয়নি? না, ওদের হলো। তাহলে কালকে হয়েছিল বোধহয় 800।
700 কত হয়েছে? ওই একই হলো 800 আর আজকে 500 600 800 1400 পরের মধ্যে এটাই হয়েছে। আর ওগুলো তো ওরা টাকা দিয়েছে, ওরা আমাদের না। ঠিক আছে পরের মধ্যে চলে যাবে। বলো। আর যদি ওখানে বেঁচে যায়, এই খরচায় যদি বেঁচে যায় তাহলে ওখান থেকে নিয়ে নেবে। কোনদিন মাছে যদি আছে কি হবে? বি, এখানে বি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো, খুঁজে পেলি? আমি বলার আগে একটু খোঁজাই তোকে দিই। খুঁজে পেলি? হয়তো। কি বলতো, কি লজিক আছে? খুঁজে পেলে বলবো যে চোখ আছে। খোঁজ। আমায় কে বলছে? আমায় কেউ বলছে না। আমি দেখতে পাচ্ছি বি এর থেকে জি অনেক দূরে, আমি দেখতে পাচ্ছি বি এর থেকে জে অনেক দূরে, আমি দেখতে পাচ্ছি তাহলে বি এর সাথে এক্স্যাক্টলি সাথে সাথে চোখে লাগবে সি। তার মানে কোথাও না কোথাও জিনিসটা কি আছে, এই বিটা এই সি কে রিপ্রেজেন্ট করছে +1। যদি ওই রকম কোনাকুনি হয় তাহলে আইটা নিশ্চয়ই জে কে রিপ্রেজেন্ট করবে +1। হ্যাঁ ঠিক আছে। আরটা নিশ্চয়ই এস কে রিপ্রেজেন্ট করবে +1। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? কি গেল ব্যাপারটা? বোঝা গেল? বি আর আই জি এইচ টি আছে, এটার নিচে লেখা আছে জে এস সি এস জি জি লেখা আছে, তাই তো? এই বিটার জন্য সি কে নিয়ে আয়, এই আইটার জন্য জে কে নিয়ে আয়, এই আরটার জন্য এস কে নিয়ে আয়। এবার বোঝা গেল? B+1 I+1 R+1। একইভাবে ডান দিকেরটাও কি হচ্ছে দেখো তো, এই জি এর সাথে কিচ্ছু যোগ হয়নি। ওকে, আচ্ছা জি এর সাথে কিছু যোগ হয়নি, 0। আচ্ছা, এইটার সাথে 1 যোগ হয়েছে আর এইটার সাথে 1 যোগ হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা কি নিচে গিয়ে কাজ করবে? একবার দেখে নিই। এইচ আই জে কে, কে 3 নম্বরে দুটোতে আছে, জে বি কে দুটোতেই ম্যাচ করে গেল, এখানেও ম্যাচ করলো এখানেও ম্যাচ করলো। তারপরের ক্ষেত্রে ইএফও আছে আর এটা এমডিসি আছে, তার মানে যে কোনো একটা মিললেই আনসার হয়ে যাবে। তার মানে আমার এখানে এন আছে, এনটা কি হয়েছিল, এনটা সেম লাস্টে গিয়ে বসেছিল, তো এখানে বসেনি। এস টি, তাহলে এস এর পরে এস টি, তো এম এর পরে ডি আসবে না, ই এর পরে ডি আসবে না। না, প্রথমেরটা মিলে গেল, লাস্টেরটা মিলতে চাইছি না। কেন? আচ্ছা বেসিক্যালি এটা কি হয়েছে গন্ডগোলটা বলছি। এটা এস জি জি নয়, এটা এস জি এফ হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভুল আছে। এস জি এফ হবে। এস জি এফ হলে আমি যে লজিকটা বলছি সেম লজিকে হবে, বাট এই জিনিসটাই আবার রিপিট হবে ডান দিকে। যেটা +1 করে এরকম কোনাকুনি খেললাম না, একই জিনিস ডান দিকে রিপিট হবে। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেকের জন্য গন্ডগোলটা করেছে। তা টাইপিং মিস্টেক করেইছে যখন, আমরা রান অফ দিস আনসার করবো। বুঝা গেল? টাইপিং মিস্টেক করেইছে যখন, আমরা রান অফ দিস আনসার করবো আমাদের কি। ঠিক আছে, লজিকটা বোঝা গেল? লজিকটা কি আছে? লজিকটা হচ্ছে যে মাঝখান থেকে কোনাকুনি ভাবে +1 হচ্ছে। বলবি কোনো ডাউট থাকে? ডাউট নেই? চলো আগে। ঠিক আছে, দেখ মিলবে না, এটা টাইপিং মিস্টেক আছে, শিওর শর্ট টাইপিং মিস্টেক।
নেক্সট ওয়ান হচ্ছে 34 এখানে 12কে রিপ্রেজেন্ট করছে, 59 কাকে রিপ্রেজেন্ট করবে? 34 12কে রিপ্রেজেন্ট করছে, 59 কাকে রিপ্রেজেন্ট করবে? রিয়েলি বুঝে মিলা? কিরে এত টাইম দেবে পরীক্ষা বলতো? আমাদের পরীক্ষা দেখতে হয় আনসার করতে হয়, দেখতে হয় আনসার করতে হয়। আমরা রোবট? চলো। হ্যাঁ সিরিয়াসলি পরীক্ষা এত ভাবার টাইম কেউ দেবে না। তবে ঠিক আছে দেখে নিই। হ্যাঁ আচ্ছা, তো 34 12 সাথে রিলেটেড, 59 কার সাথে রিলেটেড? তো আমি দেখতে পাচ্ছি কি 12 3 36 -2 হবে না, তো ভেবে লাভ নেই। তাহলে কি ব্যাপার আছে, কি ব্যাপার আছে? 45 কিভাবে নিলি? 3 4 12 9 5 45, হ্যাঁ ঠিক আছে 45 কারেক্ট আছে। মাস্টার্ড সিড ক্যারট কি হবে? ক্যারট রুট নাকি স্টেম? রুট, ঠিক আছে। ক্যারট হচ্ছে কি রুট, ঠিক আছে এক্স্যাক্টলি। বাহ, এটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে এটাকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল যে স্টেম হচ্ছে কাণ্ড, এক্স্যাক্টলি। ঠিক আছে, অ্যানালজি 1টা হয়ে গেল, অ্যানালজি 2টা হোমওয়ার্ক থাকবে। কি বললাম? লিখে রাখবি অ্যানালজি 1 হয়ে গেছে, অ্যানালজি 2 হোমওয়ার্ক থাকবে। ওকে, অ্যানালজি 2 হোমওয়ার্ক থাকবে। এইখানে হয়ে যখন গেল সায়েন্সে চলে আসি। আগের দিনের চ্যাপ্টারটা কি শেষ হয়েছিল? না, চ্যাপ্টারটা শেষ হয়নি, তাই তো। 13 থেকে 20 অবধি কোশ্চেন বাকি ছিল, তাই 13 থেকে 20 অবধি আজকে কমপ্লিট করে দেবো। তাহলে এই প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 13 to 20 কমপ্লিট হয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। এখানে কোশ্চেন করছে একটা গাড়ি। কোশ্চেনটা পড় একবার। সবসময় এই কোশ্চেন করলে হবে না, কারণ তাহলে তোর মাথার উপর দিয়ে যাবে। কি বলছে? একটা গাড়ি, গাড়ি কি করছে? কি করছে গাড়ি? গাড়ি টার্ন নিতে গিয়ে উল্টে যাচ্ছে, তাই তো। ওয়েন ইট ওভার টার্নস, যখন এটা উল্টায় তখন কি হয়? ইট ইজ কি হয়? এয়ার ব্যাগ খুলে যায় আর কি, তখন ফিজিক্স কার মাথায় আছে? বলো, তখন ফিজিক্স কার মাথায় আছে? আমার প্রথম কোশ্চেন হচ্ছে এটা। লাইক আমার গাড়ি উল্টো হচ্ছে, আমি বসে বসে ভাবছি আমার গাড়ি কেন উল্টো হচ্ছে, ফিজিক্সের কোন লয়ের জন্য দায়ী? আরে নিজের প্রাণ বাঁচাও আগে, তারপর তো। যাই হোক, তো ফিজিক্স অন্যভাবে কাজ করবে, ঠিক আছে। সাইডের ব্যক্তি যখন ভাবছে যে ও কি হয়েছে, ইনার হুইল ফার্স্টে গ্রাউন্ডটা ছাড়বে, আউটার হুইল ফার্স্টে গ্রাউন্ডটা ছাড়বে,
দুটো হুইলই ফার্স্টে গ্রাউন্ড ছেড়ে দেবে, ইদার হুইল গ্রাউন্ডটা ছাড়বে। একটু কমন সেন্স দিয়ে ভাব, দেখ আনসার করে। আউটার হুইল ছাড়বে না, কিন্তু ইনার হুইল ছাড়বে। তো গাড়িটাকে কোন দিক দিয়ে টার্ন নিয়ে যাচ্ছিস, রাস্তাটা এরকম গেছে, গাড়িটাকে কোন দিক থেকে টার্ন নিয়ে যাচ্ছিস, এদিক থেকে যাচ্ছিস, তাহলে ইনার হুইল কোনটা, এদিকেরটা, আউটার হুইল কোনটা, এদিকেরটা। গাড়িটা উল্টাবে কোন দিকে, গাড়িটা উল্টাবে এই দিকে। তাহলে এদিকে যদি উল্টায়, গাড়িটা কিভাবে উল্টাবে, ফার্স্টে এই চাকাটা উঠবে, তাহলে এটা কোন হুইল হলো, ভেতরের দিকে ছিল এটা, তাহলে এটা ইনার হুইল। কনসেপ্টটা বোঝা যাচ্ছে? এগুলো কোনো বই লেখা থাকবে না, এগুলো কিন্তু ভেবে আনসার দিতে হবে প্রতিটা কোশ্চেন। কোনো বই লেখা থাকবে না এই কোশ্চেন এর আনসার। আর সেই কারণেই এখন পরীক্ষার কোশ্চেন এরকমই হচ্ছে, ঠিক আছে যে। হুম, এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো এখানে নেক্সট নেক্সট একটা পরেরটা। বল, তারপর একটা সাইক্লিস্ট যে টার্ন নিচ্ছে, সে কি করছে, বেন্ড ইনওয়ার্ড, সে ভেতরের দিকে বেন্ড করে, একটু হালকা ঝুঁকে যায়, দেখেছিস তো? while a car passenger taking the same turn is thrown outwards, রিজনটা কি? লক্ষ্য করেছিস নিশ্চয়ই, সাইকেল না চালা, মোটো জিপি রেস দেখেছিস, মানে একটা একটা টার্নিং আছে, এরকম একটা টার্নিং, এখানে একটা যে সাইকেল আছে, সাইকেল ভেতর দিকে ঝুঁকে থাকবে, মানে সাইকেলে এরকম ভাবে টার্নিংটা নেবে, ঠিক? আর কার যখন যাবে তখন কারে কি হবে, কারের মধ্যে যারা বসে আছে তারা এরকম বাইরের দিকে ঝুঁকে যাবে, ঠিক? রিজনটা কি? রিজনটা কি? রিজনটা হয়ে গেল অপশন ডি অবভিয়াসলি, ঠিক আছে। সাইক্লিস্টকে কাউন্টারাক্ট করতে হবে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, যেখানে কারের ক্ষেত্রে প্যাসেঞ্জার ওই ফোর্সটার জন্যই বাইরের দিকে বেরিয়ে যায়, আর সাইকেলের ক্ষেত্রে সাইকেলটা এরকম করে ঝুঁকে, মানে যে রাইডার সে এরকম করে ঝুঁকে যায় কেন, যাতে ওই ফোর্সটা তাকে মানে ফোর্সটাকে কাউন্টার করার জন্য। বুঝা যাচ্ছে? নেক্সট ওয়ান, কোনটা সুইটেবল মেথড ফ্রিকশন ডিক্রিজ করার জন্য, ফ্রিকশন ঘর্ষণকে ডিক্রিজ করার জন্য কোনটা সুইটেবল মেথড? তো আমি দেখতে পাচ্ছি যে ঘর্ষণ কমানোর জন্য এক তো বল বিয়ারিং ইউজ করা হয় সাইকেলে, লুব্রিকেশন ইউজ করা হয়, একদম ঠিক, পলিশিং ইউজ করা হয়, অল অফ দিস আনসার হয়ে যাবে। ঘর্ষণ কমবে তো এগুলোতে, প্রত্যেকটাতেই ঘর্ষণ কমবে, ভেবে দেখ, প্রত্যেকটাতেই ঘর্ষণ কমবে, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান দেখে নেবো, জিজ্ঞেস করছে এখানে, ক্রিকেটার লোয়ার্স হিজ হ্যান্ড হোয়াইল হোল্ডিং আ ক্যাচ বিকজ, ক্রিকেটার হাত নিচু করে একটা ক্যাচ নেওয়ার সময় কেন? দেখ বলটা যেটা, ওটা উপর থেকে কি নিয়ে আসছে, বল উপর থেকে একটা কি নিয়ে আসছে, একটা ফোর্স নিয়ে আসছে, ঠিক আছে। বল উপর থেকে একটা ফোর্স নিয়ে আসছে, সেটা যত আমি টাইমটা বাড়াবো তত ফোর্সটা কিন্তু কমবে, যত আমি টাইম বাড়াবো তত ফোর্সটা কমবে, ঠিক আছে। আর যদি টাইম না বাড়াই তাহলে কি হবে, ফোর্স বেশি থাকবে, থাকবে তো, বাস এটাই হচ্ছে ফান্ডা। ওকে, ক্লিয়ার?
চলো নেক্সট ওয়ান, তারপর একটা 17, বালির ওপর হেঁটেছিস? বালির ওপর হাঁটলে এই কোশ্চেনটা তোর জন্য। বালির ওপর হাঁটা থেকে কোশ্চেন আছে। কি বলেছে? ডিপ্রেশন ইন সায়েন্স। বালির উপরে যখনই হাঁটবি তখনই কি হবে? ডিপ্রেশন হবে, মানে পাটা কি হবে? ভেতর দিকে ঢুকে যাবে, তাই তো? বাইরের দিকে তো বেরিয়ে আসবে না, ভেতর দিকে ঢুকবে, ঠিক? তাহলে ভেতর দিকে ঢুকবে, তাহলে সেটা কি জিজ্ঞেস করছে এখানে? কি জিজ্ঞেস করছে এখানে? জিজ্ঞেস করছে যে ওয়েন ইউ আর স্ট্যান্ডিং দেন ওয়েন ইউ আর লাইং ডাউন। শুয়ে পড়লে বালির মধ্যে কম ঢুকবি, দাঁড়িয়ে থাকলে বালির মধ্যে বেশি ধসতে যাবে, কেন? কেন? একদম সিম্পল রিজন যে, হ্যাঁ দেখ, হিসেবে দেখতে গেলে আমার যে স্ট্যান্ডিং পজিশন যেটা হয়, সে স্ট্যান্ডিং পজিশনে থ্রাস্ট কি হচ্ছে? আমার বডিটা তো সেম থ্রাস্টই দেবে, বডিটা সেম থ্রাস্টই দেবে, আমি শুয়ে থাকি চাই দাঁড়িয়ে থাকি। কিন্তু হিসেবে যেখানে এরিয়া স্মল হবে সেখানে কি হবে? সেখানে তাড়াতাড়ি নিচের দিকে ঢুকবো, আর যেখানে এরিয়া বেশি হবে সেখানে আস্তে আস্তে নিচের দিকে ঢুকবো, ঠিক কি না? ঠিক। তাই জন্য আমার ফার্স্টেরটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এরিয়া যত স্মল হবে, মানে বডির এরিয়াটা যত স্মল হবে ততটা কি হবে? মানে ব্যাপারটা হচ্ছে ইটস কাইন্ড অফ একটা মহাভারতে একটা পার্টিকুলার লাইন, মানে মহাভারতে একটা আমার পার্টিকুলার সিন দেখি যেখানে বলা হয় ভীষ্মের ষড়সজ্জা, শুনে থাকবি হয়তো। ভীষ্মকে যখন ইয়ে মারা হয়েছিল, এক গাদা অনেকগুলো তীর মারা হয়েছিল, তখন দেখবি ভীষ্মের একটা সিন দেখায় যেখানে ভীষ্ম শুয়ে রয়েছে এবং পুরো বলতে গেলে ওই তীরগুলো সব বিদ্ধ আছে, বেসিক্যালি ওইটার উপরেই শুয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন তীরের উপরে ভীষ্ম লাইন করে আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে এখানে এই যে ভীষ্ম শুয়ে রয়েছে, এতে কি দাঁড়িয়ে থাকলে কি হতো? তাড়াতাড়ি নিচের দিকে ঢুকতো, মানে তীরগুলো বডি মানে এপার এপার করে বেরিয়ে যেত। যেহেতু শুয়ে রয়েছে তাই জন্য সব সেম পজিশন করেছে। কেন? তার কারণ সেম এই একই জিনিস, ইকুয়াল থ্রাস্টের জন্য এরিয়া যখনই স্মল হয়ে যাবে তখনই তুই কি হবে? তাড়াতাড়ি ভেতর দিকে ঢুকবে। একদম সিম্পল। হাতে যদি একটা ধারালো ছুঁচ নিয়ে এরকম করে ফুটো করি আর একটা ভোঁতা ছুঁচ নিয়ে এরকম করে ফুটো করি, কোনটা তাড়াতাড়ি ফুটো হবে? ধারালোটা। কেন? তার কারণ কম এরিয়া, যে এরিয়াটা কন্ট্যাক্টে আসছে সেটা কম এরিয়া, আর ভোঁতাটাই কি বেশি এরিয়া কন্ট্যাক্টে আসছে, তাই ও ফুটো করতেই পারছে না। আর এই পেনটা দিয়ে যদি ফুটো করার চেষ্টা করি এরকম করে, তা ফুটো তো হবেই না কোনোভাবে, কারণ এখানে এতটা এরিয়া আছে। কথা বোঝা গেল? সব কটা কোশ্চেন কনসেপচুয়াল। চলো 18-এ চলে আসছে। একটা ল্যাডার ইজ মোর অ্যাপ্ট টু স্লিপ when you are high up on its rung than when you are just begin to climb. Why? একটা ল্যাডার is more apt to sleep when you are high up on its rung than when, আচ্ছা একটা একটা সিঁড়িকে এরকম করে রাখা হয়েছে, ঠিক আছে? একটা সিঁড়িকে এরকম করে রাখা হয়েছে দেওয়ালের সাথে ঠেসিয়ে। তুই যখন ওঠা স্টার্ট করছিস তখন ওটা স্লিপ করে নাও পড়তে পারে। যখন তুই ওপরে উঠে গেছিস তখন ওটা স্লিপ করে পড়ার চান্স বেশি। কোশ্চেন হচ্ছে কেন? উদ্ভট কোশ্চেন, এরকম কোনোদিন ভেবেই দেখিনি। ল্যাডার থোড়ি ল্যাডার, হ্যাঁ ল্যাডার হতে পারে অবভিয়াসলি। তো এটার একদমই সিম্পল আনসার প্রথমেরটাই। যখন তুই ওপরে থাকছিস তখন যে মোমেন্ট অফ ফোর্সটা আছে সেটা ল্যাডারটাকে রোটেট করতে পারে। কাকে? বেসটাকে রোটেট করে দিতে পারে। বেস মানে ল্যাডারটা যেখানে মাটির সাথে ঠিকই আছে ওটাকে রোটেট করে দিতে পারে। রোটেট করে দিলে কী হবে? ল্যাডার ঘুরে যাবে আর তুই ওপর থেকে ধপাস। কিন্তু যখনই ল্যাডারটা তুই নর্মালি উঠতে যাচ্ছিস তখন কি হবে? বেসের উপর চাপটা পাচ্ছে, তাই বেস ঘুরে যেতে পারে না। বেস যেহেতু ঘুরতে পারে না তাই জন্য তোর উপরে ওঠার টাইম বেড়ে যাচ্ছে আর ল্যাডারটা কি হচ্ছে? পড়ার চান্স কমে যাচ্ছে। কথাটা বোঝা গেল কি বললাম? নেক্সট, একটা বাড়ি আছে যেখান থেকে 50 মিটার নিচের দিকে গেল সাউথে। রাধিকা টার্নস লেফট অ্যান্ড গোজ অ্যান 20 মিটার। লেফট মানে কোন দিকে? এইদিকে বাঁচবে। 20 মিটার গেল, ঠিক আছে? দেন টার্নিং টু দ্য নর্থ হি গোজ 30 মিটার। টার্নিং টু দ্য নর্থ হি গোজ 30 মিটার। তারপরে কি? অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস। এইবারে সে তার বাড়ির দিকে হাঁটছে। এবার ভালো করে লক্ষ্য কর,
ও এইখান থেকে স্টার্ট করেছিল, এখন আপাতত এই পয়েন্ট থেকে ও বাড়ির দিকে হাঁটছে। তার মানে ছবিটা কিছুটা এরকম 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 আসলো, এবং এইখান থেকে সে এখন এই দিকে হাঁটবে। তাহলে এটা কোন দিক হলো, এটুকুই জিজ্ঞেস করছে। কোন দিক হলো? এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কোন দিকে হলো? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এক্স্যাক্টলি। হুইচ অফ দ্য ফলোইং কেসেস নেট ফোর্স ইজ নট জিরো? কোন কেসে নেট ফোর্স জিরো নয় বলেছে, নট জিরো নয়। কাইট আকাশে উড়ছে, এতে জিরো নয়। বল ওপর থেকে পড়ছে, এতে জিরো নয়। এরোপ্লেন আপওয়ার্ডসে উঠছে, এতে জিরো নয়। নাকি কর্ক উঠছে, কি বলে, ওয়াটারে ফ্লোট করছে, এতে zero নয়। কোনটা হবে? এক্ষেত্রে মাথায় রাখবি যে এক্ষেত্রে বাকি যেগুলো আছে সেগুলোর থেকে মনে হতে পারে যে কাইট যেটা আকাশে উড়ছে, সে আকাশেরটাতেও নেট ফোর্স জিরো, এটাতেও নেট ফোর্স জিরো, এটাতেও নেট ফোর্স জিরো, একমাত্র এটাই নেট ফোর্স জিরো নয়। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার একটা কথা বলুন, এত ভারী এরোপ্লেনটা আকাশে উড়ছে, আপনি বলছেন ওটাই নেট ফোর্স জিরো, আর এইটাতে নেট ফোর্স জিরো নয়, যেটাতে একটা হালকা কর্ক ভেসে বেড়াচ্ছে, এটা কি ধরনের লজিক হলো? ঠিক মাথায় আসছে কোশ্চেনটা? ব্যাপারটা বলছে, ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমার যে দিক থেকে ফোর্সটা আসছে, কাজটা যদি সেই দিকে হয়, তবেই আমি একমাত্র বলবো যে, কি বললাম, আমাদের যে দিক থেকে ফোর্সটা আসছে, কাজটা যদি সেদিকে হয়, তবেই আমি সেটাকে নেট ফোর্স বলবো। কথাটা বোঝা গেল? একটু ভালো করে বোঝ, প্রথমেরটাই কি আছে? প্রথমেরটাই বলেছে নেট ফোর্স জিরো। কেন নেট ফোর্স জিরো? কাইট আকাশে উঠছে। একটা কথা বল, নেট ফোর্স জিরো কেন বলছি? কাইটটাকে কে নিচের দিকে টানছে? তো গ্র্যাভিটি নিচের দিকে টানছে, কিন্তু কাইট কি নিচে নেমে আসছে? না, কাইট উপরে ভেসে বেড়াচ্ছে। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে ওই কাইটের যে সেটা তো কোনো কাজ করছে না। কাজ যেহেতু করছে না, নেট ফোর্স জিরো। বল ওপর থেকে পড়ছে, বল ওপর থেকে ফ্রিলি পড়ছে, ঠিক আছে? বল ওপর থেকে ফ্রিলি পড়ছে, এখানে কোনো ফোর্স আদৌ কাজ করছে না। এরোপ্লেন রাইজিং আপওয়ার্ডস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, এরোপ্লেন উপর দিকে উঠছে, কিন্তু এরোপ্লেনকে উইথ দ্য হরাইজন্টাল উইথ আ কনস্ট্যান্ট স্পিড। বলতে চাইছি এরোপ্লেনটা 45 ডিগ্রির অ্যাঙ্গেলে ওপর দিকে উঠছে। তাই এরোপ্লেন যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে ওঠে, গ্র্যাভিটেশন কোনো কাজ করছে? আনসার হচ্ছে না। কিন্তু একমাত্র ওয়াটারের এগেনস্টে কর্ক ফ্লোট করছে, সেটাই হচ্ছে এখানে এমন একটা যেটাতে নট জিরো হিসেবে আমরা ধরতে পারি। বোঝা যাচ্ছে? তো এটাকে একটুখানি মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে এটা নট জিরো নয়। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ব্যাপার। সো মোটামুটি আজকে আমরা তো মেকানিক্স মার্ক করে রাখবি, মেকানিক্সটা কমপ্লিট হয়ে গেছে। দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার 1 ইজ কমপ্লিটেড, ঠিক আছে? মেকানিক্স 1। দেখেন, এটা টোটাল একটা বই, ঠিক আছে? মানে এই যে তোকে আমি যেটা পিডিএফটা পাঠিয়েছি, টোটাল একটা বুক, এবং খুব ভালো একটা বুক, ঠিক আছে? এই বুকটাকে যদি কভার করতে পারিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোর মানে প্রিপারেশনটা আরও রোবাস্ট হবে, আরও বেটার হবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই প্রিপারেশনটা নাও। ওকে, তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের হোমওয়ার্ক কী থাকছে? হোমওয়ার্ক আমি এখানে লিখেই দিচ্ছি। কিসে? এখানে আমি গ্রুপে লিখেই দিচ্ছি। হোমওয়ার্ক আপাতত আমাদের কালকে কালকে তো ক্লাস হচ্ছে না, ঠিক আছে? কালকে বাড়ি যাবো, কালকে ক্লাস হচ্ছে না। বাড়ি থেকে ফিরে আসবো মোটামুটি ধরে নে বৃহস্পতিবার করে, তারপরে আবার ক্লাস নেব, ঠিক আছে? হোমওয়ার্ক কী থাকছে? হোমওয়ার্ক থাকছে আমাদের, আর যদি বাড়িতে আমি ক্লাস নিই, তাহলে আমি আলাদা করে জানিয়ে দেবো, ঠিক আছে? রোববার দিন ধর নিলাম, ঠিক আছে? তো আমি জানিয়ে দেবো সেটা। হোমওয়ার্ক হচ্ছে আমাদের কি হোমওয়ার্ক, দ্যাট ইজ second chapter of math, reasoning and
সায়েন্স প্রথম চ্যাপ্টারটা করিয়ে দিলাম প্রত্যেকটা। আশা করছি কনফিডেন্সটা বাড়ছে যে কিভাবে করতে হবে জিনিসটা। ঠিক আছে, এমন কিছু জিনিস নয়, জাস্ট টাইমের সাথে সাথে ব্যাপারটা ক্লিয়ার করে নিয়ে এগোতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে মেন ব্যাপার। তো আই হোপ এই অবধি ক্লিয়ার, একদম জলের মতো। ঠিক আছে, তাহলে আজকে যা যা করালাম এর মধ্যে থেকে কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন, এনিথিং নেই তো? ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকে এখানে। ওকে, তাহলে সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। ওকে।